আর আজান তো আরব দেশে তো মসজিদ ঘন ঘন, আওয়াজ চতুর্দিক থেকে আসতেছে, মনোযোগ না দিলেও কানের মধ্যে আওয়াজ চতুর্দিক থেকে ঢুকতেছে। এট এ টাইম জোহরের আজানের আওয়াজ শুনে পাগল হয়ে গেল, এটা কি শব্দ, যে শব্দ আমারে পাগল করে দিল। যায়া জিজ্ঞাসা করে, একটু আগে যে আওয়াজ আসছে এটা কিসের আওয়াজ? তো একজনে বলতেছে, আমাদের এখন নামাজের সময় হয়েছে, এখন জোহরের আজান দিছে। তো আজান কি জিনিস বুঝে না, তো একজনে বুঝাইয়া দিছে এটাকে আজান বলে, এলান, ঘোষণা। তো কয় এটা আবার কখন দিবে? তো বলতেছে এখন আর দিবে না, আসরের সময় 3 ঘন্টা পরে দিবে। কয়টার সময় দিবে? এতটার সময় দিবে। আবার কখন দিবে? এর 1.5 ঘন্টা পরে আবার দিবে। আবার কখন দিবে? এর 1.5 ঘন্টা পরে আবার দিবে। অর্থাৎ 3 ঘন্টার ভিতরে টানা 3 বার দিবে। তো আসরের আজান শোনার জন্য অপেক্ষা করতেছে। আসরের আজান শোনার পরে আগে তো কান সুখ হইছে, এখন দিল তৈয়ার হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? দিল তৈয়ার হয়ে গেছে। মাগরিবের আজানের সময় চোখ দিয়া টপ টপ পানি পড়তেছে। কি নাম রে ভাই! মালিকের নাম এত সুন্দর, এত সুন্দর যার নামের আওয়াজ এত সুন্দর, সে কত সুন্দর। কান্না শুরু করিয়া দিছে। ঈশার আজানের পরে চিন্তা করতেছে যে না, আর দেরি করা যাবে না। যাদের জন্য এই আজান, যাদের জন্য এই আওয়াজ, যারা এই রবের গোলামি করে, আমি এই রবের বান্দা হইতে চাই, বান্দি হইতে চাই, আমিও এই রবের গোলামি করব। তো জেনিফার আরব দেশে ওই সফরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া জেনিফার কোরআন তেলাওয়াত শিখছেন। জেনিফারের কোরআন তেলাওয়াত ইউটিউবের মধ্যে ঢুকবেন, তেলাওয়াতে কোরআন জেনিফার লিখলেই দেখবেন চলে আসবে।